কাতারের আদালত ভারতীয় নৌসেনার 8 জন এক্স অফিসারদের মৃত্যুদণ্ড দিয়েছে। এই 8 জন ভারতীয়কে গত বছর গোয়েন্দাগিরির অভিযোগে অ্যারেস্ট করা হয়েছিল। ভারত সরকার এই সিদ্ধান্ত শুনে হতবাক হয়ে গেছে। ভারত সরকার পরিষ্কার করে দিয়েছে যে তারা এই মামলায় সমস্ত আইনি বিকল্প নিয়ে চিন্তাভাবনা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারত কি এই 8 জন এক্স অফিসারকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পারবে? দেখা হলে বিগত কিছু বছরে ভারত বিশ্বে যেই সম্মান অর্জন করেছে সেটা কোথাও না কোথাও ভারতের শক্তিকে তো প্রদর্শন করে, কিন্তু তাদের মুক্তি অন্য ধরনের একটা প্রশ্ন। যদি ভারতের সম্পর্কের কথা বলা হয় তো মিডল ইস্টে অনেক দেশের সাথে ভারতের বেশ গভীর সম্পর্ক রয়েছে। কাতারের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো। কূটনীতিতে পুরো বিশ্বে ভারতের পতাকা ওড়ানো জয়শঙ্কর মহাশয়ের জন্য এই সময় ভীষণ কঠিন। কূটনীতির ক্ষেত্রে অনেক দেশ নিজের ব্যাকডোর চ্যানেল খুলে রাখে। হতে পারে ভারত তার সম্পর্ককে সেখানে ব্যবহার করবে, সৌদি আরব এবং ইউএইর মতো দেশের সহায়তা নেবে। এই দেশগুলোর সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে আর তারা কাতারের সঙ্গে ভারতের মিডিয়েশন করাতে সহায়তা করতে পারে। সেই সঙ্গে আরো একটা কথা রয়েছে যেটা নজর দেওয়ার মতো। কাতারের জনসংখ্যায় 25%ই ভারতীয় সম্প্রদায়ের। এটা ভারতের সফট পাওয়ারই, যা কাতারের মতো দেশগুলোর ইকোনমি থেকে শুরু করে দেশের বিভিন্ন অংশের গাড়িতে চাকার মতো কাজ করছে। ওখানে গুরুত্বপূর্ণ পদে থাকা ভারতীয়দের চাপও কাতার অথরিটিকে পুনর্বিচারের জন্য বাধ্য করতে পারে। ভারতের প্রভাবের আন্দাজ এর থেকেও করা যেতে পারে যখন G20 সম্মেলনে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধকে নিয়ে এমনটা অনুমান করা হচ্ছিল যে নিউ দিল্লিতে হওয়া এই বৈঠকে কোনো ঘোষণাপত্র আসবে না, তখন ভারত নিজের সম্পর্কের ব্যবহার করে আমেরিকা সহ অনেক দেশকে রাজি করিয়েছিল আর সর্বসম্মতিতে ঘোষণাপত্র জারি হয়েছিল। গোটা বিশ্বে এই নিয়ে ভারতের প্রশংসা হয়েছিল। কাতারের ওপরও ভারত এরকম চাপ সৃষ্টি করতে পারে। কাতারের আমির তামিম বিন আহমেদ আল থানির কাছে এই এক্স ভারতীয় নৌসেনাদের ক্ষমা করার অধিকার রয়েছে। কাতারে দুটো সময় ওখানকার আমির বন্দীদের ক্ষমা করেন, প্রথমত রমজানের সময় আর দ্বিতীয়ত কাতারের রাষ্ট্রীয় দিবসে। রমজানের সময় তো চলে গেছে, সেক্ষেত্রে এখন 18ই ডিসেম্বর কাতারের রাষ্ট্রীয় দিবসের সময় ভারতীয় নাগরিকদের জন্য ক্ষমার সুযোগ। ওই যে 8 জন ফেসে গেছেন তাদের নাম: ক্যাপ্টেন নবপ্রীত সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা, কমান্ডার অমিত নাথপাল এবং নাবিক রাগেশ। এরা ওই 8 জন ভারতীয় যাদের কাতার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। তাদের কাতারের গোয়েন্দা সংস্থা অ্যারেস্ট করেছিল। এই ভারতীয়রা নৌসেনায় টানা 20 বছর কাজ করেছে। সেই সময় তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ ছিল না। তারা ট্রেনার সহ অনেক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছিল। এক্ষেত্রে ভারতকে তার কূটনৈতিক সম্পর্কের সমস্ত ট্রাম্প কার্ড চালতে হবে। তার জন্য সৌদি আরবের সহায়তা নিতে হোক বা ইউএইর, কিছু তো এমন করতেই হবে যার জন্য এই 8 জন এক্স অফিসাররা মুক্তি পায়। এখন ভারত সরকার কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। যাই হোক, এই বিষয়ে আপনার কি বলার ব্যক্তিগতভাবে কমেন্টে অবশ্যই জানান। আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।